আলিপুর চিড়িয়াখানাটা এখান থেকে 500 মিটারের মধ্যেই আছে। তোমাদের মাইকটা নিলাম, আইফোনের জন্য একটা দিয়েছে, মানে ওইটার সঙ্গে কানেক্ট করতে হবে। তো গাইস, ওয়েলকাম টু মাই এনজি রকস্টার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আজকে আমি এসছি গাড়ি নিয়ে, কলকাতায় খিদিরপুরে এসছি। আমার গাড়ি রাখা আছে সিএমআরআই হসপিটালে। আমি হেঁটে হেঁটে মোটামুটি 1 কিলোমিটার মতন আসলাম যে একটা প্যান্ট বা একটা টি শার্ট বা একটা শার্ট কেনার জন্য। তো দেখলাম যে এখান থেকে অনেকটা, আমি খিদিরপুরে এখন মার্কেটেই দাঁড়িয়ে আছি। তো এখান থেকে এখন স্যার কখন না কখন ফোন করে দেবে, তাই জন্য আমি আবার গাড়ির সামনে চলে যাচ্ছি। আজকে আর কেনা হবে না। তো চলো গাড়ির সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা হচ্ছে খিদিরপুর মার্কেটটা। তো এটা সবজি মার্কেটটা, আর জামা প্যান্টের মার্কেট ছিল ওই যে ব্রিজটা দেখছেন, ব্রিজটা দিয়ে ঠিক বাদিকে যেতে হবে, তারপরে হচ্ছে কি জামা প্যান্টের মার্কেটটা আছে। আর এই সামনেই একটা মন্দির আছে, এটা কিসের মন্দির আমি ঠিক বলতে পারছি না, আজকে ঢুকতেও পারবো না, কারণ স্যার হয়তো ফোন করে দেবে একটু পরেই। আমি নেক্সট দিন তোমাদের যদি পারি তাহলে এই মন্দিরে আমি প্রবেশ করে তোমাদেরকে আমি পুরোটা দেখাবো। তো কাছাকাছি চলে এসেছি গাড়ি, এখন জাস্ট একটা চা খাবো, দিয়ে গাড়ির সামনে যাবো। দাদা ছোটো চা দেবেন তো। बिल्कुल 2 चाय देना। केक नहीं है চাটা খেয়ে নিন। তো ফাইনালি পৌঁছে গেছি সিএমআরআই হসপিটাল। আমার গাড়িটাও ওখানে রাখা আছে, এই যে হ্যাঁ, গাড়িটার সামনে যাবো এখন। এই যে আমার গাড়ি এখানে রাখা আছে। তো এখন স্যাররা বেরোবে, তো স্যার এখন ট্রিটমেন্টে গেছে। তো তারপরে বেরোনোর পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আলিপুর চিড়িয়াখানাটা এখান থেকে 500 মিটারের মধ্যেই আছে, তোমাদেরকে এখন দেখাতে পারবো না এখন। তো আমি নেক্সট যদি কোনো দিন আসি তো তোমাদের আলিপুর চিড়িয়াখানাটাও আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। তো গাইজ, একটা কথাতে আছে না যে যদি থাকে নসিবে তাহলে আপনি আপনিই আসিবে। তো আমার স্যার ওইখান থেকে মানে সিএমআরআই হসপিটাল থেকে বেরিয়ে এখন খিদিরপুরেই এসেছি। তো এখন এখানে একটু মার্কেটটা ঘুরবো আর তোমাদেরকে দেখাবো, আর পারলে একটা টি শার্ট নেবো। তো চলো গাড়ি দিয়ে এখন নামি, আমি গাড়িতেই আছি, এক সেকেন্ড গাড়ি দিয়ে নেমে তোমাদের দেখাচ্ছি। তো এই যে গাড়িটা রাখলাম, এখন এখান দিয়ে এখন যাবো। তো চলো। তো মার্কেটে আসলাম, অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা মাইক কিনবো। তো আজকে একটা মাইক নিলাম এই দাদার দোকান দিয়ে, মাইকটা নিলাম। তোমাদেরকে আমি মাইকটা ইউজ করার পর তোমাদেরকে আমি রিভিউ দেবো। আর মাইকটার দাম পড়লো আমার 350 টাকা। তো চলো বাইরে বেরোই, তারপর তোমাদেরকে আমি রিভিউ দিচ্ছি। তো মাইকটা নিলাম এখন। তো এখন এখান থেকে এখন গাড়ির সামনে যাচ্ছি। আর গাইস মানে একদমই কম, একদম পাইকারি। এখন কিছুক্ষণ খাওয়া দাওয়া করি, জোর খিদে পেয়ে গেছে। ফাইনালি গাড়ির সামনে আবার চলে এসেছি। আর ওই মার্কেটটা দিয়ে আমি কিনলাম ইয়েটা, মাইকটা। এই বিস্কুটটা আর খেতে পাচ্ছি না, তাই গাড়িতে রেখে দিচ্ছি। কারণ স্যার ওদের আসার এখন অপেক্ষা করব। তো এই মাইকটা যেটা আমি কিনলাম, তো এটা এখন টেস্ট করার জন্য আমি একটু জাস্ট দূরে ফোনটা রাখবো, আর তারপরে দেখবো এটা চেক করে যে কীরকম কী, এটা ঠিকঠাক আছে কি না। তো তোমাদের সামনে আমি আনবক্সিং করিনি এটা, তাই আমি একবার নতুন করে এটা একবার আনবক্সিং করে নিচ্ছি। আর গাইস খুবই মানে কম প্রাইসেই পেয়ে গেছি, যেহেতু ওটা পাইকারি মার্কেট। তো এই ডবল মাইক নিয়ে আর একটা এই মানে ফোনের সঙ্গে কানেক্ট করার জন্য এইটা দিয়েছে, এই যে। আর হচ্ছে গিয়ে আপনার যদি আইফোন থাকে তাহলে আইফোনের জন্য একটা দিয়েছে, মানে ওইটার সঙ্গে কানেক্ট করতে হবে। অ্যাকশন দেখাচ্ছি, একটা মাইক, এই যে। তো আপনার যদি আইফোন থাকে তো আপনি এটাকে কানেক্ট করতে পারবেন। তো এটাকে এখন চেক করা যাক আগে।
গাইস এই ভিডিওটা আমি চেক করার জন্য বানাচ্ছি যে আমার মাইকটা ঠিক আছে কিনা। তো জানি না ঠিক হবে কিনা, কতদূর কি ভয়েস আসবে আমার। দেখা যাক এখন কি হয়। ওই স্যাররা চলে এসছে, এখন এখান থেকে বেরোবো, তারপরে আবার তোমাদের সঙ্গে সল্ট লেগে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ভাই সল্ট লেকে পৌঁছে গেছি এবং গাড়িতেই বসে আছি। আর কিছুক্ষণ পর এখান থেকে আবার বর্ধমানের দিকে রওনা দেবো। আর পারলে সিঙ্গুরে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটুখানি দেখা করব। তো আর কে কে আমার ভিডিওটা দেখছো বা দেখছেন, কোথা দিয়ে দেখছেন, তো জায়গার নামটা আমাকে অবশ্যই কমেন্ট করে দেবেন। তো চলো। তো গাইস আমি সিঙ্গুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু তোমাদের দেখাতে পারিনি কারণ আমার সেরকম একটা স্কোপ ছিল না। তাই আমি এখন এই চলে এসেছি, পৌঁছে গেছি। আমি এখন আছি গাংপুরে, ফ্লাইওভারের পাশেই আছি। তো তোমাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে একটু ফলো করে দিও। আর কে কে কোথা দিয়ে দেখছো বা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।